আসসালামু আলাইকুম। বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনার কয়েকটি পদ্ধতি নিয়ে আজকের শৌখিনতার তথ্য। আপনার পাখিটি যদি মাসের পর মাস একই সাথে একই খাঁচাতে ছেলে মেয়ে থাকার পরেও ব্রিডিং মোডে না আসে, তারা জোড়া না নেয় অ্যাডাল্ট হওয়ার পরেও, তাহলে আপনার জন্যই আজকের এই শৌখিনতার তথ্য। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। পাখি জোড়া নেওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং মোডে থাকাটা খুবই জরুরি। আর ব্রিডিং মোডটা কবে আসবে সেটাও আপনার জানাটা কিন্তু খুবই জরুরি। আপনি অল্প বয়সী পাখিকে যদি ব্রিডিং মুডে আনার চেষ্টা করেন বা ভাবেন কেন আসতেছে না, এটা কিন্তু ভুল হবে। এজন্য পাখির ব্রিডিং মুড সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকাটা বাঞ্ছনীয়। পাখিকে ব্রিডে দেওয়া বা জোড়া দেওয়ার আগে তারা অ্যাডাল্ট কিনা এবং মেল ফিমেল ঠিক আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। যারা পাখি অ্যাডাল্ট এবং মেল ফিমেল চিনেন না, তারা চ্যানেল থেকে বাজরিগার পাখির মেল ফিমেল এবং বয়স চেনার একটি উপায়ের ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। এবার আসুন বাজরিগার পাখির ব্রিডিং মুডে আনার প্রথম পদ্ধতিটি জেনে নিই। বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনতে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, যদি আপনি দীর্ঘদিন একই খাঁচার মধ্যে মেল ফিমেল রেখে থাকেন, তারপরেও তারা জোড়া না নেয়, তাহলে বা ব্রিডিং মোডে না আসে, তাহলে আপনাকে আরেকটি খাঁচা নিতে হবে এবং দুই খাঁচার মধ্যে দুই পাখি রাখতে হবে। আর খাঁচা দুইটা পাশাপাশি রাখতে হবে। এটার কারণটা হচ্ছে, ওই যে একটা কথা আছে যে কাছে থাকলে নাকি মর্ম বোঝে না, দূরে গেলে ভালোবাসা বাড়ে। তেমনই একটা, যে আপনি পাখি দুইটাকে পাশাপাশি রেখেছেন কিন্তু একে অপরের কাছে যাইতে পারতেছে না। এভাবে কিছুদিন থাকার পরে দেখবেন আপনার পাখির মধ্যে পরিবর্তন এসেছে। এজন্য পাখিকে ব্রিডিং মুডে আনতে বা দ্রুত জোড়া দিতেও আপনারা পাশাপাশি খাঁচায় মেল ফিমেল রেখে দেখতে পারেন। এভাবে পাশাপাশি রাখার মধ্যে দিয়ে পাখিকে যেমন দ্রুত ব্রিডিং মুডে আনা যায়, তেমনি যে পাখিগুলো জোড়া নিতে চায় না সে পাখিগুলোও কিন্তু জোড়া নেয়। তাই আপনারা পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনা হোক বা সফলভাবে জোড়া দেওয়া হোক, আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এবার আসুন বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে পাখিকে ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবার সরবরাহ করা। অর্থাৎ আপনার বাজরিগার পাখি পরিপূর্ণ বয়স্ক বা অ্যাডাল্ট হওয়ার পরেও যদি ব্রিডিং মুডে না আসে, তাহলে আপনি পাখির খাঁচায় ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলা সাপ্লাই করবেন। এর মধ্যে আপনি খাঁচায় ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক এবং গ্রিট অবশ্যই দিয়ে রাখবেন। এছাড়াও আপনারা পাখিকে ডিম খাওয়াবেন, অর্থাৎ এগ ফুডটি সম্পূর্ণভাবে তৈরি করতে না পারলেও শুধুমাত্র ডিম সেদ্ধ করে সেই সেদ্ধ ডিম আপনারা পাখিকে খাইতে দিবেন। পুরো একটা ডিম কিন্তু আপনার একজোড়া পাখি খাইতে পারবেন না। একটা ডিমের কুসুমটা আপনারা বাদ দেবেন, কুসুম খাবে না। কুসুম ছাড়া একটা ডিম 4-5 ভাগ করে একটা ভাগ পাখিকে খাইতে দিবেন। এভাবে পাখি ডিম খাইলেও তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পাখি ব্রিডিংয়ের প্রতি উদ্বুদ্ধ হবে। বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনতে তৃতীয় যে পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন সেটি হলো পাখিকে সজনে পাতা খাওয়ানো। সজনে পাতা পাখির শরীরকে অন্যান্য রোগ প্রতিরোধ করে পাখির শরীর ফিট রাখে। তাই আপনার পাখির শরীরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ক্যালসিয়াম বা জিঙ্ক এগুলোর ঘাটতি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সজনে পাতাটা অনেক উপকারে দিবে। এজন্য
আপনারা সজনা পাতা খাওয়াবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সজনা পাতা খাওয়াবেন। আর সাথে গ্রিন ফুড যেগুলা অর্থাৎ শাকসবজি, এগুলা সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে অবশ্যই পাখিকে খাওয়াবেন। মেনলি আপনার পাখিকে যদি খাবার এবং পরিবেশটা আপনি করে দিতে পারেন ব্রিডিংয়ের জন্য, তাহলে পাখির ব্রিডিং মুড নিয়ে বা জোড়া নেওয়া নিয়ে এগুলো নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না। চতুর্থ পদ্ধতি হিসেবে আপনারা যারা প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করার পরেও পারতেছেন না পাখিকে ব্রিডিং মোডে আনার, তাদের জন্য তারা মেডিসিনে যাইতে পারেন। আর পাখিকে মেডিসিন দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, খুব গরমের দিনে এই মেডিসিনগুলো পাখিকে দিবেন না। আপনারা নিশ্চয় ক্যাপ ট্যাবলেট চেনেন, যেটা মানুষের খাওয়ার ট্যাবলেট, মানুষের ওষুধের ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন। এই ক্যাপ ট্যাবলেট ফুটা করে ভিতর থেকে যে তরলটা হবে এটা সিড মিক্সের সঙ্গে মিক্সড করে পাখিকে 2 থেকে 3 দিন খাওয়াইতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, খুব গরমের দিনে কিন্তু এটা করা যাবে না। বাজিগার পাখিকে ব্রিডিং মুডে আনার আর একটা সহজ উপায় বা পদ্ধতি হচ্ছে, আপনার যদি একজোড়া পাখি থাকে সেক্ষেত্রে পাখি সহজে ব্রিডিং মুডে আসতে চায় না, অর্থাৎ পাখি সেখানে ব্রিডিং করার জন্য নিজেদেরকে সিকিউর ভাবে না। এক্ষেত্রে আপনি আরও 1 জোড়া বা 2 জোড়া, টোটাল 2-3 জোড়ার মতো পাখি করবেন। সেক্ষেত্রে দেখবেন পাখিকে ব্রিডিং মুডে আনা বা জোড়া নেওয়া এগুলো নিয়ে আপনাকে কোনো প্যারায় পড়তে হবে না। যখন আপনি 3 জোড়া পাখি রাখবেন, তারা নিজেকে ওখানে সিকিউর ভাববে, ব্রিডিং পরিবেশ আছে ভাববে, কারণ সেখানে আরও পাখি তারা দেখবে। এজন্য আপনারা বাজিগার পাখি থেকে ভালো ফলাফল পেতে হলে, ভালো ডিম বাচ্চা পেতে হলে অবশ্যই চেষ্টা করবেন 3 জোড়া পাখি পালন করা। এক্ষেত্রে হবে কি, আপনার 3 জোড়ার মধ্যে যদি 1 জোড়াও আপনার ব্রিড করে আর বাকি 2 জোড়াও যদি না করে, তারা ওই 1 জোড়াকে দেখে সেখানে নিজেদেরকে সিকিউর ভাববে এবং ব্রিডিংয়ের প্রতি উদ্বুদ্ধ হবে। এমনও দেখা যায় যেই পাখিকে অন্য কেউ হয়তোবা কখনো ব্রিডিং করাতেই পারেনি, তাকে হয়তোবা এইরকম কোনো সেট আপে নিয়ে আসলে, যেখানে আগে থেকেই 2 জোড়া বা 1 জোড়া পাখি রয়েছে, সেখানে নিয়ে আসার পরেই তারা 1 মাস যাইতেই দেয় না, ডিম দিয়ে ফেলে। এজন্য আপনারা এই ব্রিডিং মোডে আনা বা জোড়া নেওয়ার যেই প্যারাটা, এটা থেকে বাঁচতে অন্তত পক্ষে 2 জোড়া পাখি পালন করবেন। এছাড়াও বাজিকের পাখিকে ব্রিডিং মোডে আনার আরও অনেক পদ্ধতি রয়েছে, আমি এই ভিডিওতে সেগুলো বলছি না, তাহলে ভিডিও লেন্থ আরও বড় হয়ে যাবে। আপনাদের এই উপায়গুলো যদি ইতিমধ্যে করে থাকেন, তারপরেও না হয়ে থাকে, তাহলে বাজরিগার পাখিকে ব্রিডিং মোডে আনার আরও ভিডিও চ্যানেলে রয়েছে, আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। সেই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আপনার পাখিকে ব্রিডিং মোডের আনার উপায় পেয়ে যাবেন। আপনারা চ্যানেলে ঢুকলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিও থেকেই আপনারা আপনার পাখিকে ব্রিডিং মোডে আনার উপায় পেয়ে যাবেন। আপনার পাখি পালনে যে কোনো সমস্যার ভিডিও চ্যানেলে রয়েছে। আপনারা কোনো সমস্যার সমাধান পেতে হলে চ্যানেলে গিয়ে ভিডিওতে গিয়ে আপনারা সেখান থেকে আপনার সমস্যা অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিয়মিত শৌখিনতার তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইতোমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনাদের বিভিন্ন সমস্যা যেগুলা নতুন নতুন কমেন্টস আসতেছে, আমি চেষ্টা করতেছি এই সমস্যাগুলো নিয়ে ভিডিও বানানোর। তাই আপনার পাখির কোনো সমস্যা হয়ে থাকলে সেই সমস্যার সমাধান যদি ভিডিওগুলোতে না পেয়ে থাকেন, আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেটার
টিউটোরিয়াল ভিডিও বানাবো এবং চ্যানেলে দেব। আশা করা যায় সেখান থেকে আপনি আপনার পাখি পালনের সমাধানটি পেয়ে যাবেন। আজকের শৌখিনতার তথ্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।